হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি, তোমার স্তুতি, মহিমা এবং তারিফ করি। এই রাতের সময়ে তোমার আমি ধন্যবাদ করি প্রভু। তুমি প্রার্থনা করার অনুগ্রহ দিলে, তার জন্য তোমার ধন্যবাদ করি। স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে প্রার্থনায় বসার অনুগ্রহ দিলে, তার জন্য ধন্যবাদ। এই সুন্দর সময় দিয়েছো, তার জন্যও তোমার ধন্যবাদ করি। তুমি জীবন্ত, সত্য এবং পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। তোমার মহিমা এবং তোমার গৌরব আমি গৌরব করি প্রভু। ধন্যবাদ করি এই আকাশ, পৃথিবী, গাছপালা সব কিছু তোমার সৃষ্টি, তার জন্য তোমার ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি প্রভু, সারাটা দিন তুমি আমাদেরকে প্রোটেক্ট করেছো সমস্ত বিপদ থেকে, তার জন্য ধন্যবাদ। তোমার স্বর্গের বাহিনীদের, স্বর্গের দূতদেরকে আমাদেরকে দিয়েছো আমাদের রক্ষায়, তার জন্য ধন্যবাদ। আমাদের প্রয়োজনীয় খাবার দিয়েছো, তার জন্য ধন্যবাদ। স্বর্গস্থ পিতা, তোমার দৃষ্টি সর্বদা আমাদের উপরে আছে। তুমি তোমার পালক দ্বারা আমাদেরকে প্রভু আগলে রেখে ঢাকিয়ে রেখেছো, যেমন পাখি তার বাচ্চাদেরকে ঢাকিয়ে রাখে, তার জন্য ধন্যবাদ। সদা প্রভু তোমার ধন্যবাদ করি কি আমরা পরাৎপরকে আমাদের বাসস্থান করেছি পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তুমি তোমার তাম্বুর নিচে তুমি আমাদেরকে প্রোটেক্টেড রেখেছো, ধন্যবাদ। তুমি আমাদের দৃঢ় দুর্গ, তুমি আমাদের শৈল প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। তুমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছো, আমাদেরকে বিচলিত হতে দাওনি। ও প্রভু তোমার ধন্যবাদ করি, হালেলুয়া, তোমার ধন্যবাদ করি, কারণ আরাধনা প্রশংসা করার ঈশ্বর তুমি প্রভু, হালেলুয়া। প্রভু তুমি বলিদান অপেক্ষা আজ্ঞা পালনে বেশি খুশি হও, তাই তোমার ধন্যবাদ করি। অনুগ্রহ করো যেন আমরা তোমার আজ্ঞা সকল পালন করে চলতে পারি প্রভু। তোমার ধন্যবাদ করি। তোমার দয়া প্রভু অনন্তকাল, হালেলুয়া। তোমার ক্রোধ ক্ষণকাল মাত্র, নিবেশকাল মাত্র প্রভু। তোমার দয়াতেই আমাদের জীবন, হালেলুয়া। ও প্রভু তোমার ধন্যবাদ করি, হালেলুয়া। ধন্যবাদ করি তোমার দয়া যা তুমি আমাদের প্রতি করেছো, তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, ধন্যবাদ। অসুস্থদের সুস্থ করেছো, তার জন্য ধন্যবাদ। পাপীদেরকে তুমি পরিত্রাণ দিয়েছো, তার জন্য ধন্যবাদ। ও প্রভু তোমার ধন্যবাদ করি, যখন কেউ তোমার কাছে আসে কেউ খালি হাতে ফিরে যায় না। তুমি সাহায্যকারী ঈশ্বর প্রভু, আমাদের সাহায্য সে উপর থেকে, সেই পর্বত থেকে আসে প্রভু, হালেলুয়া। যিনি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর, ধন্যবাদ করি প্রভু। আমাদের সমস্যার থেকে, আমাদের প্রবলেমের থেকেও বড় তুমি, তোমার থেকে বড় কেউ নয় প্রভু। পিতা তুমি সবকিছু বানিয়েছো পিতা প্রভু, যেমন এই জগৎ সবকিছু তোমার অধীন, সেরকম আমার সমস্যাও তোমার অধীন। আর আমি বিশ্বাস করি তুমি আমার সমস্যাকে আদেশ দিয়েছো, সে দূর হয়ে গেছে। আমার সম্মুখে আর কোনো সমস্যা নেই, তুমি আমার সম্মুখে উত্তম রাস্তা বানিয়েছো পিতা। ও প্রভু, যেখানে মনে হয়েছিল ব্লকেজ আছে, বাধা আছে, সেই বাধা সকল তুমি খুলে দিয়েছো প্রভু, ধন্যবাদ করি। ও প্রভু, সেই জিরিওর প্রাচীর যেমন ধন্যবাদে খসে পড়েছিল প্রভু, আমিও বিশ্বাস করি আমাদের সকল প্রাচীর, প্রত্যেকটা বাধা যা কিছু আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আটকে রেখেছিল আমাদের, সেই বাধা দূর করেছো, তার জন্য ধন্যবাদ। তোমার বাক্য বলে সত্যকে তুমি জানো, সত্য তোমাকে স্বতন্ত্র করবে প্রভু। তোমার সেই বাক্যের সত্যকে জানার অনুগ্রহ দাও, যা আমাদেরকে ফ্রি করবে প্রভু, হালেলুয়া। তোমার বাক্য বলে যে জ্ঞানের অভাবে তোমার প্রজারা মারা যাচ্ছে প্রভু, তোমার সেই বাক্যের জ্ঞান, তোমার সেই বাক্যের প্রজ্ঞা দাও, হালেলুয়া। তোমার ধন্যবাদ করি। তোমার বাক্য, তোমার জ্ঞান সব থেকে উত্তম প্রভু, অনুগ্রহ করো প্রভু। তোমাকে সদা প্রভু তোমার ভয়কে যেন আমরা মানতে পারি প্রভু, এমন কিছু যাতে না করি যা তোমাকে কষ্ট দেয়, তোমার নামকে মহিমান্বিত হতে দেয় না প্রভু। এই সব কিছু আমাদের মধ্যে না থাকুক। তোমার আমি ধন্যবাদ করি, যা কিছু আমাদের মধ্যে আছে যা তোমার নামকে মহিমান্বিত করে না, তোমার স্বভাবকে দর্শায় না, সেগুলো দূর হয়ে যাক প্রভু। আমি চাই না আমরা এমন কিছু করি যা তোমার নামের প্রভু সাথে খারাপ কিছু যোগ করে, যে তোমার নামকে প্রভু ডিফেম করে পিতা, হালেলুয়া। হাতে অসম্মান করে তোমার নামকে, তার জন্য ধন্যবাদ করি। অনুগ্রহ করো আমাদের প্রত্যেকটা কাজের দ্বারা, সব কিছুর দ্বারা তোমার নাম মহিমান্বিত হোক প্রভু, ধন্যবাদ করি। এখনো আমাদের মধ্যে অনেক কিছু সমস্যা আছে, রাগ আছে প্রভু, এখনো যাদের মধ্যে আছে প্রভু, এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাক প্রভু, হালেলুয়া। ও প্রভু, আমরা যেন অহংকারী না হই, অনুগ্রহ করো প্রভু। আমরা যেন আরো নিজেদেরকে নত এবং নম্র করতে পারি তোমার চরণতলে। আর আমি সমর্পণ করি আমি নিজেকে এবং প্রত্যেককে প্রভু, যারা এই প্রার্থনা শুনছে প্রত্যেকে সমর্পণ করি। আমরা নিজেরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করি, হালেলুয়া প্রভু। আমরা নিজেরা নিজেদেরকে সমর্পণ করি এবং প্রার্থনা করি, আমরা প্রভু নত করছি, নিজেদের নম্র করছি তোমার চরণতলায় প্রভু। তোমার ধন্যবাদ করি, হালেলুয়া, ধন্যবাদ করি।
ধন্যবাদ করি। হালেলুয়া। ও প্রভু ধন্যবাদ করি। বাক্য বলে অবনত হইলে বলিবে উন্নত হইবে। প্রভু, যে জায়গায় আমরা অবনত হয়েছি, যে জায়গায় আমাদের অসম্মান করা হয়েছে, যে জায়গায় আমরা তুচ্ছীকৃত হয়েছি, সে জায়গায় আমি তোমার উন্নত ঘোষণা করি। সেই জায়গায় তুমি আমাদেরকে তুলছ, আমি ঘোষণা করি। বাক্য বলে যে তুমি আমাদের ওষ্ঠাধরের ফল সৃষ্টিকারী ঈশ্বর। ও প্রভু, আমার ওষ্ঠাধর এই কথাই বলে যে আমরা যেখানে অবনত হয়েছে সেখানে উন্নত হচ্ছি। যে জায়গায় লোকেরা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান করেছে, সেখানে আমরা প্রভু উন্নত হচ্ছে। আমি ঘোষণা করছি প্রভু, সেখানে আমরা উন্নত হচ্ছি। হালেলুইয়া। তোমার ধন্যবাদ করি। হালেলুইয়া। তোমার ধন্যবাদ করি প্রভু। হালেলুইয়া। ও প্রভু, তোমার ধন্যবাদ করি। যেখানে আমাদের ভুল ত্রুটি আছে তুমি আমাদের দেখাও প্রভু। দাউদ যেমন বলেছে, হে আমার ঈশ্বর, আমার অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও। হে আমার ঈশ্বর, দেখো আমাতে মন্দতা পাওয়া যায় কিনা, আর তোমার সনাতন পথে আমাকে গমন করো। আর আমি প্রার্থনা করি প্রভু সেই রূপ। হালেলুইয়া। ও প্রভু, তুমিও আমাদের প্রভু। হালেলুইয়া। আমাদের চিন্তা সকল, আমাদের অন্তঃকরণ সকল তুমি আমাদের পরীক্ষা করে দেখো প্রভু। হালেলুইয়া। আমাদের অনুসন্ধান করে দেখো পিতা, যাতে আমাদের কোথাও মন্দতা আছে নাকি দেখো প্রভু। হালেলুইয়া। ধন্যবাদ করি, যাতে আমাদের বিবেক যখন তোমার সম্মুখে আসে যাতে দোষী না করে আমাদেরকে। ও প্রভু, দানিয়েল যখন প্রার্থনা করতো আর তোমার সম্মুখে আসতো, তার বিবেক তাকে কখনো দোষী করেনি। সেরকম আমরাও যখন তোমার সম্মুখে আসি, কোনো কিছু নিয়ে আমাদের বিবেক দোষী না করুক। আর যদি কারোর বিবেক কাউকে দোষী করছে, তাহলে সে সব কিছু এই মুহূর্তে ঈশ্বরের কাছে বলুক আর ক্ষমা চাক। দাউদ এক জায়গায় বলেছে যে আমি আর আমার পাপ গোপন করব না। যতদিন আমি চুপ ছিলাম ততদিন প্রভু তার জীবন প্রভু সে খরার ন্যায় প্রভু হয়ে যাচ্ছিল প্রভু। হালেলুয়া। তার মাথার উপর যেন তোমার হস্ত ভারী ছিল পিতা। হালেলুয়া। গ্রীষ্মের শুষ্কতার মতো তার জীবন পরিণত হয়ে গেছিল প্রভু সেই রূপ। হালেলুয়া। প্রার্থনা করি ও প্রভু, আমাদের যাদের বিবেক দোষী করছে নিজেদেরকে, তারা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করে নিজেদের সকল ভুলগুলোকে ক্ষমা চাই প্রভু। ক্ষমা চাইছি যেখানে আমাদের ভুল আছে, ক্ষমা চাইছি প্রভু। হালেলুইয়া। ক্ষমা চাইছি, তুমি আমাদেরকে কারেক্ট করো প্রভু। তোমার ধন্যবাদ করি। তুমি উত্তম কুমোর, তুমি আমাদেরকে গড়ো তোমার মহিমার জন্য, তোমার কার্যের জন্য, তোমার রাজ্যের জন্য গড়ে দাও পিতা। তুমি গড়ো, তুমি আমাদেরকে ভাঙো প্রভু। ও প্রভু, যখনই তুমি আমাদেরকে ভাঙো আমাদের তাতে আশীর্বাদ আসে। আর তুমি যখনই আমাদেরকে ভাঙছো, আমি বিশ্বাস করি তাতে আশীর্বাদ আসছে। তাতে প্রভু তোমার মহিমা দেখতে চলেছি, তোমার মিরাকেল দেখতে চলেছি প্রভু। হালেলুইয়া। ও তোমার ধন্যবাদ করি। হালেলুইয়া। প্রভু, তোমার উপস্থিতি সর্বদা আমাদের সহায় থাক, আমাদের পরিবার পরিজনদের সহায় থাক প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। ও প্রভু, এই রাতের সময়, এই অন্ধকারে যত কিছু সমস্যা বিপদ হয় প্রভু, এই রাতেই সব কিছু হয়। তাই এই রাতকে আমি তোমার হস্তে সমর্পণ করি। তোমার সন্তানদেরকে আমি তোমার হস্তে সমর্পণ করি, তোমার রক্তে ঢাকি, তাদের ঘর বাড়িদেরকেও তোমার রক্তে ঢাকি প্রভু। অনুগ্রহ করো পিতা। হালেলুইয়া। প্রভু, তুমি সুরক্ষিত রাখো, তোমার স্বর্গের দূতদেরকে বাড়ির চারপাশে বেড়া দাও পিতা। ও প্রভু, তোমার ধন্যবাদ করি। সুরক্ষিত রাখো, প্রত্যেককে ভালো ঘুম দাও। যারা ঘুমাতে পারে না, ঘুম দাও। সকল চিন্তা ভাবনা সকল তুমি তাদের নিয়ে নাও, তারা যেন নিজেদেরকে খালি করে। হালেলুইয়া। ও আজকের রাতে প্রভু, যারা ঘুমাতে পারে না, যারা চিন্তায় থাকে প্রভু, আজকের রাতে পিতা সব কিছু যেন ঘুমোতে যাওয়ার আগে তোমার কাছে নিজেকে পুরো হালকা করে সব কিছু খোলে। ও ঈশ্বর আমার, ও প্রভু, আমরা কেন বুঝি না যে আমরা তোমার থেকে কিছু লুকোতে পারি না। যখন আমাদের মুখে একটাও কথা থাকে না, তখন তুমি জানো আমরা কি চাই প্রভু। আমরা নিজেদেরকে কেন লুকাই তোমার থেকে? কারণ আমরা তো লুকাতে পারি না প্রভু। অনুগ্রহ দাও তোমার সন্তানদের, যাতে আমরা কেউ কোনো কিছু না লুকাই, আর যা কিছু আমাদের মনে আছে সব কিছু যেন তোমার সম্মুখে খুলে রাখি। যেখানে আমাদের ভুল আছে সেটাও রাখি। ও প্রভু, যাতে তুমি আমাদেরকে অনুগ্রহ দাও সেই ভুল থেকে শুধরে নেওয়ার জন্য, তোমার আশীর্বাদের কারণ করার জন্য প্রভু। ধন্যবাদ করি, তুমি আমাদেরকে আশীর্বাদের কারণ করো আমাদের পরিবারের কাছে, আমাদের পাড়াপড়শির কাছে, আমাদের প্রভু এই জেলাতে, আমাদের রাজ্যে, আমাদের দেশের কাছে, সব জায়গায় তুমি এক আশীর্বাদের কারণ করো। সেই জীবন জলের উনুই করো, এক আশীর্বাদের শ্রোতা বানিয়ে দাও তুমি। হালেলুইয়া। ও প্রভু, তোমার ধন্যবাদ করি। তোমার বাক্য বলে তোমাকে নিয়ে যেন কখনো আমরা লজ্জিত না হই। প্রার্থনা করি প্রভুকে অনুগ্রহ করো, তোমাকে নিয়ে যাতে কখনো সত্যি লজ্জিত আমরা না হই। তোমাকে নিয়ে যেন আমরা অহংকার করি, গর্ব করি। তাই বলে এই নয় অন্য কাউকে আমরা তুচ্ছ করব প্রভু। তুমি আমাদেরকে সেই শিক্ষা দাও, তুমি প্রত্যেককে সম্মান দিতে শিখিয়েছ। অনুগ্রহ করো প্রভু। জগতের লোকেরা বা এমনি যারা যখন তোমাকে নিয়ে কেউ কোনো কোশ্চেন করে পিতা প্রভু, ওদের যেন উপযুক্ত
উত্তর দিতে পারি। পৌল যখন কাউকে উত্তর দিত প্রভু, তাদেরকে পুরো যথাযোগ্য উত্তর দিত আর তারা পুরো চুপ করতো। সেই রকম আমাদেরকে তুমি জ্ঞানী এবং বুদ্ধিমান করো প্রভু। যিশু যখন তুমি প্রচার করতে, তা সেটা ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ন্যায় হতো প্রভু। অনুগ্রহ করো যখন আমরাও কাউকে তোমার ব্যাপারে বলি, সেরকমভাবে যেন পুরোপুরি এমনভাবে বলি যাতে তাদের কোনো সন্দেহ না থাকে, কোনো কোশ্চেন সকল যেন তাদের প্রভু উত্তর দিয়ে যথাযোগ্য উপযুক্ত উত্তর দিই। হালেলুইয়া। সেরকম তুমি অনুগ্রহ দাও প্রভু। হালেলুইয়া। তোমার ধন্যবাদ করি ও প্রভু। এই রাতের সময় তোমাকে দিবিতা আমাদেরকে সুরক্ষিত রাখো প্রভু। সমস্ত মন্দতা থেকে রক্ষা করো। যখন আমরা ঘুমোতে যাই প্রভু, সকল মন্দতা থেকে রক্ষা করো। প্রত্যেকের সাথে ঝগড়াঝাটি মিটিয়ে প্রভু, মিলমিলাপ করে নিই প্রভু। সেই অনুগ্রহ দাও পিতা ও প্রভু। তোমার ধন্যবাদ করি। আর আমি বিশ্বাস করি কালকেও একটা নতুন দিন তুমি আমাদেরকে দেখাবে ও প্রভু, যেটা তোমার মহিমায় ভরা, তোমার আশীর্বাদে ভরা ও প্রভু, যেটাতে তোমার চমৎকার আছে ও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি কি তুমি উত্তম মেষপালক। তোমার ধন্যবাদ করি তুমি আমাদের মস্তক তৈলে সিক্ত করেছো। ধন্যবাদ করি আমাদের পান পাত্র উতলিয়া পড়িতেছে। ধন্যবাদ করি হালেলুইয়া কি তুমি তোমার রাজ্য এবং কার্যের জন্য আমাদেরকে আলাদা করেছো, আমাদেরকে নাম ধরে ডেকেছো, তার জন্য ধন্যবাদ। আমাদের প্রভু, মা তার বাচ্চাকে ভুলে যেতে পারে, তুমি আমাদেরকে ভুলবে না, কথা দিয়েছো তুমি। তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু। তুমি প্রোটেক্ট করো। ধন্যবাদ করি। হালেলুইয়া। ধন্যবাদ করি পিতা। আমরা গীত সঙ্গীতা পড়বো এখন। তোমার ধন্যবাদ করি। হালেলুইয়া। ধন্যবাদ করি। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। প্রভু, আমরা গীত সঙ্গীতা পড়বো। তুমি আমাদের সহায় হও পিতা। তোমার ধন্যবাদ করি। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমরা পরাৎপরের অন্তরালে থাকি আর আমরা সর্বশক্তিমানের ছায়াতে বসতি করি। আমরা সদা প্রভুর বিষয়ে বলবো, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর। আমরা সদা প্রভুর বিষয়ে বলবো, তিনি আমাদের আশ্রয়, আমাদের দুর্গ, আমাদের ঈশ্বর। আমরা তাহাতে নির্ভর করব। হ্যাঁ, তিনি আমাদেরকে ব্যাধির ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন। তিনি আপন পালকে আমাদেরকে আবৃত্ত করবেন। তাহার পক্ষের নিচে আমরা আশ্রয় পাইব, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। আমরা ভীত হইব না রাত্রি ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান শহর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে আমাদের পার্শ্বে সহস্রজন, আমাদের দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা আমাদের নিকটে আসিবে না। আমরা সচক্ষে নিরীক্ষণ করব, দুষ্টগণের প্রতিফল দেখব। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমাদের আশ্রয়। আমরা পরাৎপরকে আমাদের বাসস্থান করেছি। আমাদের কোনো বিপদ ঘটবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসবে না, কারণ তিনি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। আমরা সিংহ ও সর্পের উপর পাহা দিব, আমরা যুব সিংহ ও নাককে পদদলে দুলব। আমরা তাহাতে আসক্ত, তার জন্য তিনি আমাদের বাঁচাবেন। তিনি আমাদেরকে উচ্চে স্থাপন করবেন, কারণ আমরা তাহার নাম জ্ঞাত হইয়াছি। আমরা তাহাকে ডাকবো আর তিনি আমাদের উত্তর দিবেন। তিনি সংকটে আমাদের সঙ্গে থাকবেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন, গৌরবান্বিতও করবেন। তিনি দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করবেন আর ওনার পরিত্রাণ আমাদেরকে দেখাবেন। ধন্যবাদ করি। হালেলুইয়া। ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমার এই আশীষ বাক্যের জন্য ধন্যবাদ। তোমার এই বাক্য আমাদের চলার পথে প্রদীপ প্রভু। হালেলুইয়া। তোমার ধন্যবাদ করি ও প্রভু। শেষ করার আগে আরেকবার প্রার্থনা করি প্রভু। যাবেশ যেমন প্রার্থনা করেছে প্রভু, একটা জায়গায় এরকম বলা আছে তোমার বাক্যে, হে ইসরায়েলের ঈশ্বর, আহা তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো। তোমার হস্ত আমার সহায় থাকুক আর আমাকে মন্দতা থেকে রক্ষা করো, যাতে আমি দুঃখ না পাই। আর বাক্য এরকম বলে যে ঈশ্বর তার যাচিত বিষয় সকল তাকে প্রদান করলেন। আর আমিও বিশ্বাস করি যা কিছু তোমার কাছে চাইলাম তুমি দিলে বলে, তার জন্য ধন্যবাদ। বাক্য বলে যা তুমি প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করা পেয়েছো। আর আমিও বিশ্বাস করছি তুমি তোমার প্রোটেকশন দিলে, তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ দিলে। এই রাতের সকল ভার তোমাকে দিচ্ছি প্রভু, তুমি চালাও। আর আমি বিশ্বাসের সাথে ঘোষণা করছি কালকে আমরা এক নতুন দিন দেখব, তার জন্য ধন্যবাদ করি। এ সকল প্রার্থনা পিতা, পুত্র, পবিত্র আত্মা, প্রভু যিশু তোমার নামে চাই।
আমিন আমিন। হালেলুয়া হালেলুয়া। আমিন হালেলুয়া। ধন্যবাদ।